নমস্কার, পরিবার সুরক্ষার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে উপস্থিত হয়েছি। আজকের আলোচনার বিষয় ইউরিনের গতি। সম্প্রতি গবেষণায় দেখা যাচ্ছে 50% মানুষের মধ্যে ইউরিন বা প্রস্রাব ধরে রাখতে না পারার একটা গভীর সমস্যা দেখা দিচ্ছে। কখনো ইউরিন চেপে ধরে রাখার সমস্যা হচ্ছে, বা কখনো খুব তাড়াতাড়ি ইউরিন পেলে যদি বাথরুমে না যায় তাহলে প্যান্ট অথবা জামা কাপড় ভিজে যাওয়ার মতন সমস্যাও দেখা দিচ্ছে। এই সমস্যার কথা চিন্তা ভাবনা করে আজকে আমাদের বিষয় রেখেছি ইউরিন চেপে ধরে রাখতে না পারার সমস্যা। পুরুষ এবং মহিলা যে কোনো বয়সের যে কোনো মানুষের উপরে এই সমস্যা যে কোনো সময় আসতে পারে। সাধারণত পুরুষদের মধ্যে এই সমস্যা 50 ঊর্ধ্বদেরই বেশি হয়ে থাকে, আর মহিলাদের ক্ষেত্রে সাধারণত মেনোপজ বা নর্মাল ডেলিভারির পরে থেকেই হতে পারে। সাধারণত দেখা গেছে ইউরিনের দ্বারে বাধাপ্রাপ্ত হওয়ার কারণেই এই সমস্যা বেশিরভাগই পরিলক্ষিত হয়, কিন্তু সেই বাধার কারণ প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু এক নাও হতে পারে। তবে ওভার অ্যাক্টিভ ব্লাডার থেকে ইউরিন ধরে রাখার মতো সমস্যা কিন্তু বেশি হয়। যদিও এই সমস্যার বেশি ভুক্তভোগী হয় মহিলারা, সেক্ষেত্রে প্রস্রাবের বেগ বেসামাল হয়ে যায়, অর্থাৎ খুব জোরে পেলে সেটাকে সামনে রাখা যায় না। সাধারণত যুবকদের ক্ষেত্রে ইউরিনের থলির মাংসপেশির গঠন যদি একটু সামান্য দুর্বল হয়ে থাকে তাহলে এই সমস্যা দেখা দিতে পারে। তবে প্রোস্টেটের গঠনের কারণের জন্য এই সমস্যায় কিন্তু ভুক্তভোগী হতে পারেন পুরুষরা। তবে সেক্ষেত্রে 50 ঊর্ধ্ব পুরুষদের ক্ষেত্রেই এই সমস্যা কিন্তু প্রবল আকার ধারণ করে। আসুন এবার চিকিৎসা বিজ্ঞানে এর কি উপায় থাকতে পারে বা আছে সেটাই জেনে নিই। পুরুষদের ক্ষেত্রে সাধারণত ওষুধের মাধ্যমেই মাংসপেশির যে দুর্বলতা আছে সেটাকে দূর করার চেষ্টা করা হয়। অনেক ক্ষেত্রে অপারেশনের প্রয়োজন হয়ে যেতে পারে। মহিলাদের ক্ষেত্রে যদি নর্মাল ডেলিভারি করা হয় বা জরায়ুর মাধ্যমে ডেলিভারি করা হয় সেক্ষেত্রে শ্রেণীর মাংসপেশি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। কারোর ক্ষেত্রে ইউরিনের পরে মূত্রথলি সামান্য ফুলে ওঠে, আবার কারোর ক্ষেত্রে জরায়ু একটু নিচের দিকে নেমে যায় এবং টান হয়ে থাকে। মেনোপজের পর হরমোনের পরিবর্তনের জন্য অনেকেরই মূত্রদ্বার ছোট হয়ে যায়, আর একটু বয়স হলেই মূত্রনালী শুকিয়ে যায়, সেক্ষেত্রে এই সমস্যা দেখা দিতে পারে। তবে সকলকে মনে রাখতে হবে, যখনই এই সমস্যা দেখা দেবে অবিলম্বে ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে হবে, ডাক্তার দেখাতে হবে। আর সমস্যা দেখা দিলে রাতে জল কম খাওয়ার ব্যবস্থা করতে হবে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন পরিবার সুরক্ষা। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই আপনার মূল্যবান মতামত দেবেন।